তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন, ফলে এটার দায়ভার উনি নিতে চান না। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে, এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়।